প্রতিনিয়ত কেন বিশ্ব রোডের মধ্যে একটির পর একটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে। কারণ হলো এই অ্যাক্সিডেন্ট হওয়ারও কোনো না কোনো কারণ আছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা ড্রাইভিং করতেছে তাদের ড্রাইভিংয়ের কোনো লাইসেন্স নেই, বা তারা পুরোপুরিভাবে ড্রাইভিং না শিখেই স্টারিংয়ে উঠে যায়। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক শুরু হয়, কে কার আগে গাড়ি চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। এই প্রতিযোগিতামূলক কারণেও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 নম্বর হলো আপনার অনেক সময় দেখা যায় অনেক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালিয়ে যায়, যে কোনো সময় একটু ফাঁকা পাইলেই এই ফাঁকা জায়গা দেখে যখন তারা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়, তখন তাদের সামনে যদি কোনো গাড়ি একটা আসে তখন তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এরই সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এইসব কারণেই বর্তমানে বাংলাদেশে বেশি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং এর থেকে যদি আমরা এর প্রতিকূল বের করি, তাহলে আমরা অবশ্যই প্রতিটি ড্রাইভারের লাইসেন্স দরকার, এবং সুষ্ঠুভাবে যাতে সে গাড়িটা পরিচালনা করতে পারে সেই রকম যোগ্যতা সম্পন্ন ড্রাইভার হতে হবে। 2 নম্বরে হলো এই বিশ্ব রোডের মধ্যে বা যে কোনো রাস্তার মধ্যে কোনো গাড়ি নিয়ে পরিচালনার ক্ষেত্রে বা চালানোর ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা করতে পারবে না, এরকম সিদ্ধান্ত নিতে হবে। 3 নম্বর হলো এবং যে কোনো রাস্তার মধ্যে একটা নিয়ন্ত্রণ দিতে হবে, যে এই রাস্তার মধ্যে অতটুকু স্পিডে গাড়ি দৌড়াতে হবে। অন্যথায় যদি সে এই স্পিডের বাহিরে গাড়ি চালায় তাহলে তার উপরে ফাইন, এরকম যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং এরই সাথে সাথে সিসি ক্যামেরা রাখা হয়, তাহলে অবশ্যই তার এই গাড়ি চালানোর নিয়ন্ত্রণ হবে, বা যতটুকু নিয়ন্ত্রণ আছে, যেমন এখানে 40 সিসি এর উপরে দৌড়ানো যাবে না, এতটুকু দৌড়াতে হবে। এবং এইভাবে যদি প্রতিটি জায়গায় জায়গায় আপনার গাড়ি চালানোর একটা নির্ধারিত স্পিড নির্ধারণ করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকেই আপনার অ্যাক্সিডেন্টটা একটু দূর হয়ে যাবে। এভাবে যদি সরকারের সিদ্ধান্ত নেয় তাহলে ভালো হবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অন্যদেরকে বা সরকার পর্যন্ত পৌঁছার জন্য অবশ্যই আপনারা এটিকে লাইক, কমেন্ট এবং এরই সাথে সাথে শেয়ারের কোনো বিকল্প নেই, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।